আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুর রহিম মুলিদার থেকে বলছি। আমাদের এলাকায় একটা মসজিদ আছে, এটার মসজিদে লিখে আছে যে এটা আহলে হাদিস মসজিদ। এখানে আপনার খতম তারাবি হয় আর রাত্রে 12টার পরে কিয়ামুল লাইল হয়, এটাও খতম তারাবি হয়। এখন এই রাতে 12টার পরে যদি কিয়ামুল লাইলে শরীক হই, তাহলে তারাবিতে শরীক না হলে কি হবে? আর তারাবির নামাজে যদি শরীক হই আর কিয়ামুল লাইলে শরীক হই, তাহলে দুটা কি আমার জন্য শুদ্ধ হবে? আসসালামু আলাইকুম। এই প্রশ্ন উত্তর। ওয়ালাইকুম আসসালাম। কিয়ামুল লাইল প্রসঙ্গে ওনার প্রশ্ন। যে আপনি যদি চান দুইটাতেই অংশগ্রহণ করতে পারেন ভালো, আর যদি আপনি মনে করেন যে তারাবিতে অংশগ্রহণ করবেন না, কিয়ামুল লাইলে করবেন, সেটাও করতে পারেন। যদি আপনি মনে করেন যে আপনি তারাবি পড়বেন, কিয়ামুল লাইলে থাকবেন না, সেটাও পারবেন। নফল নামাজ তো উন্মুক্ত আছে, সুতরাং আপনি দুটাতে অংশগ্রহণ করুন। আর যদি আপনার সামর্থ্য কম থাকে, শারীরিক অসুস্থতা থাকে, বা আপনি বিশ্রাম নিতে চান, তাহলে আপনি যে কোনো একটাতে অংশগ্রহণ করবেন, কোনো অসুবিধা নেই। আমরা জানলাম কিয়ামুল লাইল প্রসঙ্গে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম সালাউদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা সেহরি খাওয়ার জন্য সবাই একটা প্রস্তুতি নিয়ে আবার ঘুমাই, তো রাত্রে আমাদের উঠতে হয়, বিভিন্ন নামাজ পড়ে রাত্রিবেলা। তো এই যে এখন এলাকাতে দেখছি বিভিন্ন মাইকে রাত্রিবেলা হঠাৎ করে গজল বাজে, আবার বিভিন্ন সময় মানুষকে এই উঠার জন্য আহ্বান করে। তো এই যে গজল দীর্ঘক্ষণ বাজানোর ফলে অনেক আমার মনে হয় আমার একটু বিরক্ত লাগে। তো এইটা ব্যাপারে কি হাদিস কোরআনে কোনো নিয়ম নীতি আছে? আপনার বিরতিহীন ভাবে কি চলে? এই যে অনেকে দেখা গেলো যে 10 মিনিট 15 মিনিট ধরে লাগাতার মনে করেন গজল বাজাচ্ছে, কিছুক্ষণ পর পর বাজাচ্ছে, আবার ই করছে, কিছুক্ষণ পর পর কোনো কোনো মাইকে পাশে থেকে আশেপাশে অনেকগুলো মসজিদ। আপনাকে আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না। আপনার যতটা আমরা বুঝতে পেরেছি, রমজানের রাতে যে আপনার সেহরির সময় ডাকা হয়, গজল হয়, বিরতির অনেক কথা হয়, গান হয়, এই প্রসঙ্গে আপনার বক্তব্য? জি 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 জি, আপনার বিষয়টি বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? জি না, আর আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আপনার ঠিকই বলেছেন যে একসময় তো আমাদের সমাজে রাতে একটা দল থাকতেন যারা সেহরিতে ডেকে ডেকে ওঠো রোজাদারও, এটা আমাদের ঐতিহ্য ছিল। তো এখন তো মাশাআল্লাহ সব মসজিদে মাইক আছে, মাইকে এই জাগানোর কাজটা করে। তো এটা একটা বিষয়। আরেকটা হলো, অনেক মসজিদে লক্ষ্য করা যায় যারা মাইকে কথা বলেন, তারা গান করেন, গজল করেন, অনেক কথা বলেন। তো অনেকে আপনার হয়তো তখন তাহাজ্জুদ পড়ছেন, কেউ কোরআন পড়ছেন, অনেক অসুস্থ আছে। ওনার প্রশ্ন হলো, এই যে বিরতিহীনভাবে এই যে কাজগুলো করছেন, এটা কি ইসলাম সম্মত? আসলে ব্যাপারটা হলো যে কমন সেন্সও তো বলে কাজটা ঠিক না। এটা শরীয়তের দিকে তাকালে আমরা বুঝি তো, শরীয়ত তো মানুষের জীবন ঘনিষ্ঠ বিষয়। ইসলাম তো আসলে মানুষের জীবনের সাথে যেটা সঙ্গতিশীল, সেটা কিন্তু ইসলামের বিধান হয়, যেটা স্বাভাবিক, একবার স্বাভাবিক হবে, যেটা ফ্রেন্ডলি। একবারে একবারে এই যে একজন লোক অসুস্থ আছে, অথবা তিনি সেহরি খেয়ে অলরেডি ঘুমিয়ে পড়েছেন, তিনি ভাবছেন যে আমি ফজরের আগে একটু ঘুমিয়ে নেই, আর আপনি মাইকের মাঝে তাকে এমনভাবে মানে ডাকছেন যে বিরক্তিকর অবস্থা তৈরি হয়। এবং আপনি গজলও গাচ্ছেন, গজল গাচ্ছে, অনেক ক্ষেত্রে বেসুরও গলায়, এবং এটা মনে করা হয় যে অনেক সওয়াবের কাজ করছি আমি। এই জন্য আমরা বলবো যে হ্যাঁ, এমনও হতে পারে যে কোনো মানুষ হয়তো টেরি পায়নি, সাহারি খাবে না, এর জন্য একটু ডাকবে, ঠিক আছে, কিন্তু সেটা যেন বিরক্তিকর না হয়। এই জন্য আমরা অনুরোধ করব যে বিষয়টা একটু খেয়াল রাখা উচিত। অসুস্থ মানুষ, ঘুমন্ত মানুষ, তেলাওয়াতকারী, নামাজি মানুষ, তাদের কষ্ট হয়, এমন সুরে এমন আহ্বান আমরা যেন না করি, একটু সতর্ক থাকি। এক্ষেত্রে মূল বিষয়টা হলো, ইসলামে তো মানুষের কষ্ট দেওয়া যাবে না, মানুষের অধিকারকে হস্তক্ষেপ করা যাবে না। যেখানে জিকির পর্যন্ত করে অন্যের ঘুম নষ্ট করতে নিষেধ করা হয়েছে, সেখানে মাইকে যদি অনবরত ডাকতে থাকে, তাহলে তার চরম বিরক্তিকর। আমার তো মনে হয় মাইকে শুধু আপনার একবার বা দুবার ডাকতে হয়, এক দুবার একটু ডাকতে। আর যারা আপনার রোজা রাখবেন তারা কি মাইকের অপেক্ষা থাকবেন? এখন তো সবাই মোবাইলে অ্যালার্ম দিয়ে থাকে, ডাকে মানুষ। হ্যাঁ, এরপরও ডাকতে চাইলে ডাকুক না, কিন্তু সেটা বিরক্তি তৈরি করে এমন পর্যায়ে যেন না, সেটা যেন একটা সীমিত পর্যায়ে।